আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত রুদ্র সেন, অন্যান্য শহীদ ও আহতদের জন্য সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ এবং আজকের এই সমাবেশের এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার এই অভ্যুত্থানে বাংলাদেশ একটি নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। আমরা এই স্বাধীনতার মূল্যায়ন করতে চাই। এই স্বাধীনতা যেন অরক্ষিত না থাকে। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। এই জন্য তাদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছেন, এই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে চাই। আমরা এই স্বাধীনতাকে সংরক্ষণ করতে চাই এবং এই বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবকে আমরা ইসলামী বিপ্লবে পরিণত করতে চাই আগামী দিনে। সংগ্রামী ভাইরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশনাকে সামনে আমাদেরকে রাখতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদল এবং ইহসান প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন। অতএব এই বিপ্লবের মাধ্যমে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তবেই তো শহীদ ভাইদের রক্তের, যে শহীদ ভাইদের যে জীবন দেওয়া, এটা সার্থক হবে। এই জন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত, নতুন স্বাধীনতা অর্জন, এই স্বাধীন বাংলাদেশে আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রের সকল মানুষ জানমাল ইজ্জতের নিরাপত্তা নিয়ে বসবাস করবেন, যে রাষ্ট্রের মানুষ তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি লাভ করবেন। তবেই তো শহীদ ভাইদের যে আমানত, সেই আমানতের শুকরিয়া আদায় করা হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে আশ্রয় নিয়ে সকল দল মত নির্বিশেষে আমরা ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আগামী দিনের বাংলাদেশ, জামাত ইসলামীর বাংলাদেশ, আমরা যেন সেই বাংলাদেশ গড়তে পারি, ইসলামের পতাকা যেন আমরা উড়াতে পারি, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।